আচ্ছা সো ব্লক 4 এ আমরা প্রথমেই যেটা বানানো হয়েছে কি লিখছি স্যার ট্যাক্স এবার হয়েছে সব হয়েছে বাচ্চারা লেখছে তো ওদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে ওদের থেকে ট্যাক্স নিতে হবে এটা লেখা এটাই স্যার এগুলো আবার আমারও দেখানোর জন্য রেখে দিয়েছে আসলে সামনে মানে বুঝলাম না আচ্ছা সো আমরা কি বলতেছি ফ্যাসিলিটি লোকেশন নিয়ে বলতেছি the process of determining a geographic site for the pounds operation মানে আমি যখন লোকেশন সেট করব যে কোনোতে একটা ফিজিক্যাল জায়গায় লোকেশন সেট করব ফিজিক্যাল যে জায়গাটা সেটা তো জিওগ্রাফিক একটা পজিশনই হবে গুগল ম্যাপে তো একটা পজিশন দেখাবে যে হ্যাঁ এই জায়গায় বাড়ি এই জায়গায় ফ্যাক্টরি এই জায়গায় আমার স্টোর হাউস এই জায়গায় আমার সেকেন্ড ইউনিট সো ফ্যাসিলিটি লোকেশন ইজ দ্য রাইট লোকেশন ফর দ্য ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আমি যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা দিব সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য যেই লোকেশনটাতে প্ল্যান্টটা দেওয়া আমার জন্য সব দিক থেকে কনভেনিয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট অথবা যে জায়গায় আমার চেক লিস্টটা অলমোস্ট ম্যাচ করে সবকিছু 100% কোনোদিনও কোনো জায়গায় ম্যাচ করবে অলমোস্ট ম্যাচ করে ইট উইল হ্যাভ সাফিসিয়েন্ট অ্যাক্সেস টু দ্য কাস্টমার্স ওয়ার্কার্স ট্রান্সপোর্টেশন ইটিসি কাস্টমার্স ওয়ার্কার্স এই জায়গাটা এরকম না যে সে ফর এক্সাম্পল আমি যদি আজকে এমন একটা আইল্যান্ডে চলে যাই যে জায়গায় আমার ফ্যাক্টরি ধরলাম যে হ্যাঁ ঠিক আছে ওইখানে শিপে করে আমি মালপত্র মানে যেহেতু শিপিং আমার জন্য সহজ এটা কনভেনিয়েন্ট অনেক গিয়েছে লেবার পাওয়ার সমস্যা না অন্য কোনো কিছু পাওয়ার সমস্যা না ঠিক আছে কিন্তু ওই জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস নেই শুধু ইন্টারনেট অ্যাক্সেসটা নেই হবে চলবে আচ্ছা মনে করে ইন্টারনেট অ্যাক্সেসটা আমি বিকল্প পদ্ধতির ব্যবস্থা করলাম গ্যাসের ব্যবস্থা নেই চলবে সো these are the first vital factors মানে ওই জায়গায় মানুষের চিন্তা করার আগে আমার গ্যাসের চিন্তা করতে হবে আমার ইলেকট্রিসিটি চিন্তা করতে হবে আমার ইউটিলিটির যে সার্ভিসগুলো সেগুলো ঠিকমতো আছে কিনা সেটা চিন্তা করতে হবে আমার ট্রাকের লরি ওই জায়গা দিয়ে ইজিলি যাইতে পারবে কিনা আসতে পারবে কিনা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সমস্যা হবে কিনা সেটা চিন্তা করতে হবে আচ্ছা A manufacturing unit is the place where all inputs such as raw material, equipment, skilled laborers come together and manufacture products for customers. সেগুলো তো আমরা এই ব্লকের একদম মানে এই কোর্সের শুরু থেকেই দেখে আসছি তাহলে এখন এই প্ল্যান্ট লোকেশনের সিগনিফিকেন্সটা কি বা এই জায়গায় ডিসিশন মেকিং এর নিড ফর লোকেশন ডিসিশনের ব্যাপারটা কি আমি এরকম হইলেই তো হইলো যে শুধু 5 জায়গায় দেখবো 5 জায়গায় দেখে যে জায়গায় সস্তায় পাবো সেই জায়গায় বা যে জায়গায় আমার মানে ভালো অফার দিবে আমি সেখান থেকে নিয়ে নেব মানে বিষয়টা কি এরকম যে মনে করো আমরা এল এর জন্য পাত্র দেখতেছি এখন এল এর জন্য আমরা যখন পাত্র দেখতেছি তখন এল এর অভিভাবক হিসেবে যে ডাবল এলরা আছে তারা ডাবল এল শুধু দেখলো যে কোন পাত্রের কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে কার বেশি আছে ঠিক আছে আর আরেক গ্রুপ কেএল অভিভাবক যারা আছে এল কিউ তারা দেখলো যে না পাত্র আমারে বিয়ের সময় দিবে কি কারণ নগদ যা পাও তাই খায় না কারণ পরে যদি না দেয় পাত্র থাকলে লাভ কি পাত্র যদি আমার মেয়ের কিছু না দেয় তাহলে লাভ কি বরং এখনই মেয়ে যা পাবে তা আমিও পাবো মেয়েও পাবো ওইভাবে নগদে কিছু একটা হবে এইটা দিয়ে আমরা যদি পাত্র বাছাই করতে যাই তাহলে ভালো পাত্র পাওয়ার চান্স কতটুকু কেন নিরু 99% বা কেন তোমার এমন ধারণা কেন তার মানে তুমি এগুলো দেখবে না কি দেখবে স্যার আমার কথা এভাবে সত্য স্বীকার করতে হয় যে তুমি আলাদা না স্যার আমি ওইটা বলি স্যার আমি বলতেছি যে আমি এখন এখানে এক্সপ্লেইন করব না যে আমি কি দেখব তুমি চাইলেও এক্সপ্লেইন করতে পারবে না আচ্ছা বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তার মানে শুধু কোথায় আমি কম প্রাইসে পাচ্ছি অথবা বেশিটা পাচ্ছি
এটা দেখে আসলে লোকেশন ডিসাইড করা যায়। আমার ডিসিশন নিতে হয় আরো বেশি কিছু জিনিসের উপরে। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, আমার কস্ট অফ ডুইং বিজনেস, আমার গ্রোথ, আমার ডিপ্লিশন অফ রিসোর্সেস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা কেন বললাম, এটার এক্সাম্পল অলরেডি দিয়ে ফেলছি। কি মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে কি সম্পর্ক? তার মানে তো আমার সব ফ্যাক্টরি সব ঢাকার মধ্যেই হওয়ার কথা, তাহলে তো ঢাকা ছাড়া বাইরে কোনো ফ্যাক্টরি হওয়ার কথা না। ব্যাপারটা কি তা? মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে কি ওইটা বুঝাইতেছে যে প্লান্টের লোকেশন ক্যাপিটালের মধ্যে কিনা, কত ইজিলি মার্কেটিং করা যায়, তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, ফ্যাক্টরির লোকেশন ঢাকার বাইরে হয়, বাইরে হাউসের লোকেশন ঢাকার ভিতরে হয় কেন? ওর ফ্যাক্টরির কাছে হলে ভালো ছিল না? ও গাজীপুর বেল্টে, ময়মনসিংহ বেল্টে, নারায়ণগঞ্জ বেল্টে হয় ভালো ছিল না? সাথে সাথে ফ্যাক্টরির সাথে ইজি লোকেশন থাকবে। সব ঢাকায় কেন? শুধু ঢাকায় না, সব বনানী আর বসুন্ধরায় কেন? সরি, বনানী বাড়িধারায় কেন? তো পশ তো তুমি পশ একটা অফিস বানায় দিলে তুমি আরো বেশি পশ না, সেখানে তো স্যার যাতায়াত সমস্যা। বাইরে আসবে এয়ারপোর্ট থেকে, ডিরেক্ট এয়ারপোর্ট থেকে। রাইট। কাহিনী তো হচ্ছে এইটা, বাইরে আসতেছে কোত্থেকে? বাইরে কি গ্রামের বাড়ি থেকে ঢাকা বেরোতে আসতেছে? না, বাইরে তো এসে নামতেছে এইখানে। তো বাইরে এসে নামতেছে এয়ারপোর্টে। তো এমনও হইতে পারে যে বাইরে যেদিন সকালে আসবে সেদিন রাত্রে ব্যাক করবে। তো ফ্যাক্টরিতে কখন যাবে? মানে তুমি যে বলবা যে বায়ার আইসে তারপরে হেলিপ্যাডের ব্যবস্থা থাকবে, আমাদের অনেক ফ্যাক্টরিতে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, আমি হেলিকপ্টার দিয়ে ওরে নিয়ে যাবো, তারপরে ইয়ার করবে। ব্যাপারটা তো এরকম না যে তুমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট করে হেলিকপ্টারে নিয়ে যেতে পারছো। মানে এয়ারপোর্ট থেকে তো তুমি ডাইরেক্ট হেলিকপ্টারে দিতে পারতেছো। আচ্ছা, তার মানে কি করতে হচ্ছে? তারা এয়ারপোর্ট থেকে বের হইতে দিতেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে তাহলে তার সাথে আগে একটা হোটেলে যাবে। সে কোন হোটেলে যাবে? সে মেরিডিয়ানে যাবে, গুলশান, বনানী, এখানে যে কোনো হোটেলে উঠবে। তো এই দিকের হোটেলে থাকলে এরপরে আবার হোটেল থেকে বের হয়ে হেলিপ্যাডের পজিশনে যাবে, ওইখান থেকে তোমার ফ্যাক্টরিতে যাবে, ওইখান থেকে আবার আসবে, আবার হোটেলে ব্যাক করবে, তারপর ইয়া করবে, শেষ। সো দ্য মার্কেটিং strategy is buying house has to be here. That is the location for buying house decisions. Cost of doing business, এটার সাথে ফ্যাক্টরি লোকেশন সেটআপের কি সম্পর্ক? এটা বলতে কি কি বুঝাইছে, কি কি পয়েন্ট আমরা কভার করছি? এটা অনেকগুলো পয়েন্ট এটার আন্ডার। কি কি পয়েন্ট একজন একটা করে বলবো। কস্ট অফ ডুইং বিজনেস কিসের সাথে সম্পর্কিত এবং ফ্যাক্টরি লোকেশনের এটা খুব খুব মানে ভাইটাল একটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর যে আমি কোথায় ফ্যাক্টরি করব কি করব না সেগুলা কিভাবে ডিসাইড করব। স্যার, আমি যদি ঢাকা বাইরে থেকে ফ্যাক্টরি করলাম কিন্তু র ম্যাটেরিয়ালগুলো আর্টিফিশিয়াল বেশি খরচ হয়ে যাবে, তাহলে ঢাকা বাইরে ফ্যাক্টরি করব না? না, তাহলে তো কত বেশি দিতে তাহলে ঢাকা বাইরে করব না। বলা যায় স্যার। স্যার, এই জায়গাটা আছে যে আমার বনানীতে একটা জায়গার যে দাম নারায়ণগঞ্জে সেই জায়গার দামের ভিতরে একটা ডিফারেন্স আছে। তাই ফ্যাক্টরি বনানীতে স্পেসিফিক এক একটা পয়েন্ট ধরে এক একটা স্পেসিফিক লজিক্যাল রিজন বল। ঢাকার ভিতরে জায়গা কম, ঢাকার ভিতরে জায়গা কম, আউটসাইডে ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এখন হচ্ছে ইকো ফ্রেন্ডলি করা যাবে। এখন শুধু আউটসাইড বললে তো হবে না, মানে তোমরা তো দেখি পুরো বাংলাদেশে দুই ভাগে ভাগ করে ফেলছো, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে ঢাকার বাইরে। স্পেসিফিক লোকেশন ওয়াইজ কথা বলো, মানে রিপ্লাই লাইক অ্যান অ্যাডাল্ট বডি। স্যার, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে আমরা মনে করেন র মেটেরিয়ালস গুলো ইজিলি পাওয়া যাবে, আমরা ওখানে মেশিনারিজ গুলো র মেটেরিয়াল ইজিলি পাওয়া যাবে। কারণ হলো স্যার ওখানে যেমন স্পিনিং মিল গুলো ওখানে বেশি ভাগ আছে স্যার। আমরা যদি ওদিকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেই স্যার, আমরা আমাদের র মেটেরিয়ালস গুলো ওখান থেকে ইজিলি কালেক্ট করতে পারবো, এই একটা প্লাস পয়েন্ট স্যার। আমার ওখানে ডাইং ফ্যাক্টরি গুলো আছে, আমাদের ফ্যাক্টরি গুলো মধ্যে ডাইং গুলো আনতে পারবো স্যার, ইজিলি আমরা ওখান থেকে কস্ট মিনিমাইজ হবে কিছুটা। আর ঢাকায় তো এত স্পেস নেই, কমার্শিয়াল স্পেস নেই যে আমরা একটা বড় একটা ইন্ডাস্ট্রি দিতে পারবো। আর হলো স্যার আমাদের ঢাকাতে আমাদের ড্রেনেজ সিস্টেমটাও খারাপ, আমরা যে আমাদের যে ইয়াগুলো আছে আবর্জনা বা ডাস্টগুলো ফালাবো, ঢাকার মতো তো ওই সিস্টেম নাই। ঢাকার বাইরে যদি থাকে স্যার আমরা ইজিলি ফাঁকা জায়গাগুলোতে বা পুকুরের ভিতরে ওগুলা ইয়া করতে পারবো।
মাশাআল্লাহ, ভেরি গুড। Gift. তোমার পছন্দের কালার কোনটা? Sir, purple, sir. না, ক্যাশ ধরবো, ভাইস প্রেসিডেন্ট। এই ক্লাসে কি কোনো পুরুষ আছে? Sir, এটা তো সিটিতেও proof পেয়েছে যে মেয়েরা আছে। মানে ব্যবসা, এখন ব্যবসা তো দেখি মৌরে দিয়ে শিখাইতে হবে এদেরকে, যে ব্যবসা কোথায় করবা, ফ্যাক্টরি কোথায় দিবা, এই ডিসিশন দেখি মৌরে দিয়ে দেওয়াইতে হবে, কারণ ওরা তো কিছু বুঝে না। ইভেন ঢাকার বাইরে তুমি গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, যে সাইডের বেল্টের কথাই বলো, ইভেন ধরো শ্রীপুর, পুরো ভর্তি, ঠিক আছে। শ্রীপুরে ফ্যাক্টরি করা আর একটা ইপিজেড এর মধ্যে ফ্যাক্টরি করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? কোনটা বেটার? ইপিজেড। কেন? আর ইপিজেড ওখানে হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড সব মানে কাজ করা হয়। আর টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি, ওখানে সব ready। টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি, ওইটা পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার। এবং এই যে হুটহাট যে কোনো গন্ডগোল হবে, ইয়া হবে, আশেপাশের আইসা এখানে ইয়া করবে, এটা এই জায়গায় হবে, ওই জায়গায় হবে। সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এভরিথিং ইজ দেয়ার। তোমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক এবং ওই 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 জোনের জন্য আলাদা ব্যাংক, আলাদা ব্রাঞ্চ ওই জোনের জন্য খোলা থাকবে, দরকার হলে ঈদের দিন সকাল পর্যন্ত খোলা থাকবে। সো যদি দেখা যায় যে ফ্যাক্টরির ওয়ার্কারদের স্যালারি পায় না, ঈদের দিন সকালে স্যালারি নিয়ে বাড়ি যাবে, দরকার হলে ঈদের জামা তো এখানে বলবে, স্যালারি নিয়ে বাড়ি নেবে। সো দ্য টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বিষয়টা শুধু এরকম না যে, মানে প্রথম কথা হচ্ছে যে র ম্যাটেরিয়াল তুমি মানে বাংলাদেশে এমন কোনো ফ্যাক্টরি নাই যে ওর কাছে কোন ফ্যাক্টরি আছে ওইখান থেকে র ম্যাটেরিয়াল আনে। র ম্যাটেরিয়াল প্রত্যেকের সাপ্লাই চেইন একটা করে রেডি করা আছে। আমার বিশেষ করে স্পিনিং এর র ম্যাটেরিয়াল আমার তো সব বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে বাকি যা র ম্যাটেরিয়াল, বাকি যা কিছু, এগুলো তো তুমি তোমার নেটওয়ার্কের সাপ্লাই চেইন থেকে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসতেছো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সবচেয়ে ভাইটাল ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আমার যে ইউটিলিটি সার্ভিস, সেই সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে কিনা এবং এটা কনসিস্টেন্ট কিনা। মানে ব্যাপারটা যদি এরকম হয় যে না গ্যাস আছে কিন্তু গ্যাস আছে, গ্যাসের লাইন আছে কিন্তু চুলা জ্বলে না, আর চুলা যেভাবে জ্বলে তাতে আধা ঘন্টার যে জিনিস হওয়ার কথা মানে পাক হইতে 1.5 ঘন্টা লাগে। তো এই যদি হয় অবস্থা, তোমার গ্যাস থাকা, গ্যাসের চাপ থাকা, তোমার ইলেকট্রিসিটি থাকা, তোমার ডিজেল জেনারেট মানে সেগুলোর সার্কুলেশন থাকা, তোমার এই যে বেসিক ইউটিলিটি যে সার্ভিস, তোমার শুধু কম্প্রেসর চাপ নেই তাহলে তো মেশিন বন্ধ, শুধু কম্প্রেসরের এনাফ চাপ নেই তাহলে তো সব মেশিন বন্ধ হয়ে আছে। একটা মেশিন এক সেকেন্ড বন্ধ থাকা মানে তো ফ্যাক্টরি হিউজ লস, কোটি কোটি টাকা লস। সো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল ফ্যাক্টর এন্ড কস্ট অফ ডুইং বিজনেস। আমি ঠিক আছে যে আমার শ্বশুর বাড়ির ওই জায়গায় 20 বিঘা জায়গা আছে, 20 বিঘা জায়গা শ্বশুর বলছে যে তুমি আমার জামাই হলে এই 20 বিঘা জায়গা তোমার, ঠিক আছে, কারণ আমার মেয়েটা চোখেও দেখে না, কানেও শোনে না, কিন্তু তোমার মতো জামাই পেলে আমি এই 20 বিঘা জায়গা, যেহেতু তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার নামে দিয়ে দিব, তুমি এখানে ফ্যাক্টরি বানাও, আমি তো আছি, আমি তো এই এলাকার জমিদার, সব সাপোর্ট পাবো, ঠিক আছে। অনেক রাজি, শ্বশুরও রেডি, বাস দিয়ে দিল অনেক। এখন এই যে গিফট হিসেবে অনেক যে 20 বিঘা জায়গা পাইল, এই 20 বিঘা জায়গা গিফট হিসেবে পাওয়া মানে কি আমার হয়ে গেল? साधारणत मुफ्त में अच्छा कुछ कम ही मिलती है। जब भी तुम्हें कुछ अच्छा चाहिए तुमको देना पड़ता है, कुछ ज्यादा अच्छा है तो ज्यादा देना पड़ेगा, कुछ भी अच्छा नहीं है तो कुछ भी देना नहीं पड़ेगा, मुफ्त में ले जाओ क्योंकि ये पागली है, हमको बचाओ। So next growth, अच्छा দিব মাত্র ফ্যাক্টরি সেটআপ করতেছি, ফ্যাক্টরির লোকেশন ঠিক করতেছি, এখানে আবার গ্রোথ আসলো কোথায়? কোন গ্রোথ? কোন গ্রোথের কথা বলতেছি? বিজনেস গ্রোথ। 20 বছর পরে আমার বিজনেস কত বড় হবে, কত বায়ার হবে, আমার কত কোটি টাকা লাভ হবে, এটা তাহলে এখানে কোনটার কথা বলছি?
মুড়িটা খেয়ে নাও তারপর বলো। হ্যাঁ বলো। এখানে গ্রোথ মানে কোন গ্রোথ? শুরু থেকে মানে আমি ইন্ডাস্ট্রিটা এখন তো নতুন দিলাম, এইখানে আমি নতুন ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে দিলাম, ধীরে ধীরে ডেভেলপ হবে স্যার, এইগুলোতে কথা বলছি, এইগুলো ধীরে ধীরে তো ডেভেলপ হবেই। মানে শুরুর দিকে স্যার কিভাবে ডেভেলপমেন্টটা আসছে আহা, সেটার সাথে আমার লোকেশনের কি সম্পর্ক? স্যার? ওই লোকেশনে থাকলে তো আমি বুঝতে পারবো যে আমার ইন্ডাস্ট্রিটার গ্রোথটা কিরকম হবে। না সময়া, স্যার ব্যাপারটা কি এরকম যে আমি একটা ইন্ডাস্ট্রি দিলাম, সাপোজ এই এলাকার মধ্যে বাজার কিছু নাই, আমি একটা ইন্ডাস্ট্রি না नहीं हुआ। ইন্ডাস্ট্রি দিয়ে পপুলেশন হ্যাঁ তুমি এই যে একটা ইন্ডাস্ট্রি দিলে যে কোথাও তো লাগে ইন্ডাস্ট্রি দিলে তো আশেপাশে লোকজন পাবে। চিন্তা করো। হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি তোমাকে চিন্তা করার বল। চিন্তা ওর সাথে শেয়ার করতে বলেছি বলো। লোকেশন ডিসিশনের ক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টর মানে কোন কনসিডার কোন গ্রোথ? মার্কেট গ্রোথ সেটা তো ফার্স্ট পয়েন্টেই গেল। কে আল্লাহ মাথা দিচ্ছে কি কি নিয়ে চিন্তা করার জন্য মেহেদি? হ্যাঁ মেহেদি আল্লাহ মাথা দিচ্ছে এবং মাথার মধ্যে এতগুলো চুল দিচ্ছে কি নিয়ে চিন্তা করার জন্য তোমাকে? হ্যাঁ হ্যাঁ রিমোট ও কি নিয়ে চিন্তা করে? হ্যাঁ বলবো না? তুমি তো জানো, তুমি তো খুব ভালোই জানো কি নিয়ে চিন্তা করে, দিনে কি নিয়ে ভাবে, রাতে কি নিয়ে ভাবে। হ্যাঁ বললো না তুমি? স্যার কি বলবো স্যার? ওই যে গ্রোথ, কি গ্রোথ স্যার? সেটাই স্যার জিজ্ঞাসা করছে। বলো কি বলো? স্যার আমি তো পারি না, আপনি বলে দেন। ইউনিভার্সিটি অফ স্কলার যখন যাত্রা শুরু করছিল তখন একটা বিল্ডিং এর তিনটা ফ্লোর নিয়ে যাত্রা শুরু এটা হয়েছিল। এরকম হতে পারে যে দেখা যাচ্ছে আমি তার টাইম আপ। সো একটা বিল্ডিং এর তিনটা ফ্লোর নিয়ে যাত্রা শুরু করেছিল। এখন কি একটা বিল্ডিং এর তিনটা ফ্লোর? দুইটা বিল্ডিং, একটা বিল্ডিং সব করে দেওয়া হলো। ও আচ্ছা। কথা কি বোঝা গেছে? গ্রোথ কারে বলে? একটা স্কুল যখন শুরু হয় তখন হইতে পারে যে মাত্র দুইটা রুম নিয়ে একটা স্কুল শুরু হয়েছে, কিন্তু সারা জীবন কি সে দুইটা রুমে থাকবে? এখন সে যখন বাড়তে চাবে তখন সে ওই জায়গায় বাড়তে পারবে কিনা, ওই জায়গায় স্পেস আছে কিনা, ওই জায়গায় সে আরো হাই রাইজ হতে পারবে কিনা, ডানে বাড়তে পারবে কিনা, বামে বাড়তে পারবে কিনা, সেই এরিয়া আছে কিনা, সেই সুযোগ আছে কিনা, এটা তার চিন্তা করা লাগবে না? নাকি এখন শুধু বলবে যে আপাতত এখন দুই রুমে করার মতো একটা চিপা জায়গা পাইছি ওইখানে স্কুল শুরু করে দিই, এরকম নাকি? এই কাজটা ভালো হয় না বুঝছেন, আপনি জুনিয়রদেরকে অনেক ছাড় দেন, আমাদেরকে দিবেন না। স্যার তো সেটা প্রেজেন্টেশন আছে না স্যার আপনার? এই প্রথম স্যার দেখলাম এই নেচারা ও শাড়ি পরা মানে কি ওরা সবাই ছাড়ি? জি স্যার। আই ডোন্ট নো। সমস্যা নেই, টেনশন নিও না। স্যার এটা নিয়ে কি তোমার আবার দুঃখ হইতেছে? জি স্যার। শাড়ির মধ্যে কি সমস্যা? একটা তো শাড়ি কিনে রাখি স্যার, একটা শাড়ি ওকে